ক্লোজ সেকশনের একটা গল্প। এটা হচ্ছে একটা শর্ট স্টোরি বা ছোট গল্প। কথার মধ্যে আমি বুঝতে পারছিস ছোট গল্প মানে যে গল্পটা খুবই ছোট হবে। আর ছোট গল্পের বৈশিষ্ট্য কি, যেখানে ক্যারেক্টার সংখ্যা বা গল্পের মধ্যে চরিত্র সংখ্যা খুবই সীমিত থাকবে এবং গল্পটা একটা মানে গল্পের মধ্যে এমন কিছু কৌতুক থাকবে বা গল্পটা মানে এমন একটা জায়গায় শেষ হবে যেখানে আমরা রিডাররা বা যারা পাঠকরা গল্পটা পড়ছি তারা যেন একটা সাসপেন্সের মধ্যে থাকবো। মানে গল্পটা যখন পড়বো তখনও সাসপেন্সের মধ্যে থাকবো এবং গল্পটা আনফর্চুনেটলি মানে এমন একটা টার্নিংয়ে গল্পটা শেষ হয়ে যাবে যেন আমরা যখন পড়বো তখন মনে হবে যে গল্পটা আরেকটু হলে ভালো হতো বা আরেকটু যদি কিছু গল্পটার মধ্যে বলতো তাহলে ভালো হতো। মানে আমরা গল্পটা ছোট গল্প পড়ার পর মানে আমরা মনে মনে সেই গল্পটাকে নিয়ে ভাববো যে এরপর কি হতে পারে না হতে পারে। এটাই হচ্ছে ছোট গল্পের বৈশিষ্ট্য, মানে গল্পটা যেন শেষ হয়েও শেষ হয় না। এটা হচ্ছে ছোট গল্পের কিছু বিশেষ বৈশিষ্ট্য। তো এই জিমি ভ্যালেন্টাইন হচ্ছে ও হেনরির লেখা একটি খুবই ফেমাস শর্ট স্টোরি বা ছোট গল্প। তো ও হেনরি এটা হচ্ছে তার ছদ্মনাম। ও হেনরির অ্যাকচুয়াল নাম কি ছিল তাহলে? উইলিয়াম সিডনি পটার। এটা ছিল ও হেনরির অ্যাকচুয়াল নাম। এবার গল্পটার যে টাইটেল, শর্ট স্টোরিটার যে টাইটেল জিমি ভ্যালেন্টাইন, এখান থেকেই বোঝা যাচ্ছে জিমি ভ্যালেন্টাইন হচ্ছে একজন ব্যক্তি, তিনি এই গল্পের মুখ্য চরিত্র বা মেইন ক্যারেক্টার তিনি প্লে করছেন। তো সেই ক্যারেক্টারটা এত বড় বা গল্পে তার ভূমিকা, তার অবদান এতটাই বেশি যে গল্পের টাইটেলটাই দেওয়া হচ্ছে সেই মেইন ক্যারেক্টারের নামে। যখন কোনো শর্ট স্টোরি বা ছোট গল্পের টাইটেলই দেওয়া হবে সেই গল্পটার মেইন ক্যারেক্টারের নামে, সেখানে আমাদের ধরে নিতে হবে যে গল্পটার মধ্যে তার অবদান বা ভূমিকা বা গল্পটা জুড়েই শুধু তিনিই আছেন, আর কেউ নেই। ওই জন্য জিমি ভ্যালেন্টাইনের ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই গল্পের পড়তে গিয়ে আমরা কিছু ক্যারেক্টার জানবো। প্রথমেই বললাম ছোট গল্প, বেশি ক্যারেক্টার থাকবে না, অল্প ক্যারেক্টার থাকবে। তার মধ্যে মেইন ক্যারেক্টার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন এবং তার গার্লফ্রেন্ড অ্যানাবেল অ্যাডামস। মানে জিমি ভ্যালেন্টাইন, তোরা এই মুহূর্তে আমি স্পয়লার দিতে চাইছি না, কিন্তু গল্পটা পড়তে গিয়ে যাতে তোরা একটু ইন্টারেস্ট ফিল করিস তার জন্য বলছি। জিমি ভ্যালেন্টাইন ছিল তার ব্যক্তিগত জীবনে, জিমি ভ্যালেন্টাইন ছিল একজন সিধেল চোর, মানে ওই ব্যাংকের সেফ টেপ কেটে সে তার নিজের জীবিকা নির্বাহ করতো। এরম একজন চোর ছিল জিমি ভ্যালেন্টাইন। এবং হঠাৎ একদিন রাস্তায় একটা ব্যাংকেরই সামনে তার সঙ্গে দেখা হয়ে যায় অ্যানাবেল অ্যাডামস বলে একটা মহিলা, একজন যুবতী মহিলা। এবং তার সঙ্গে সেই জিমি ভ্যালেন্টাইনের দেখা মানে সেই তার গার্লফ্রেন্ড তার জীবনে কিভাবে সেই একটা চোরকে সাধারণ জীবনে ফিরিয়ে দিয়েছিল, সেইটাই আমরা জানবো এই গল্পের মাধ্যমে। কিভাবে তার যে সেই একটা চোর থেকে সে একটা ভালো মানুষে পরিণত হবে, সেই গল্পটাই আমরা এই স্টোরিটার মাধ্যমে জানতে পারবো। প্রথমের দিকে আমরা একটু গল্পটা হয়তো অতটা ভালো লাগবে না, কারণ সেখানে জিমি কি করে চুরি করতো না করতো এগুলো বলবে। তারপর আলটিমেটলি যখন ক্লাইম্যাক্সের দিকে পৌঁছবে, তখন ক্লাইম্যাক্সের জাস্ট কিছুক্ষণ আগে জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে অ্যানাবেল অ্যাডামস বলে যে মহিলা তার দেখা হবে। এবং আবার খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এরকম দেখ, জিমি ভ্যালেন্টাইনের কাজ কি ছিল? কোনো ব্যাংকের লকার ভাঙা, সেখান থেকে চুরি করা। আর অ্যানাবেল অ্যাডামস বলে যে মহিলা, মানে যে জিমির গার্লফ্রেন্ড, তার বাবা কিন্তু আবার ব্যাংকের মালিক। মানে সেই ব্যাংকের মালিকের মেয়ের সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের একটা লাভ অ্যাফেয়ার আমরা দেখতে পাবো। এবং গল্পের শেষে একটা আরো ভালো টুইস্ট আছে, সেটা পরে জানতে পারবি। একটা মানে খুবই ইন্টারেস্টিং টুইস্ট, মানে এবং সেখানে গল্পটা এমন জায়গায় শেষ হবে তারপর আমরা ভাববো যে কি হলো না হলো। এটাই যেহেতু ছোট গল্পের বৈশিষ্ট্য, তো ওটা যখন পড়বি আস্তে আস্তে শেষের দিকে যখন যাবো জানতে পারবি। আর দেখ, এটা ও হেনরি যে গল্পটা লিখছেন, এই ও হেনরিও ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি অনেকবার জেলে জীবন কাটিয়েছিলেন, মানে জেলবন্দি তিনি হয়েছিলেন। এবং এটা মনে করা হয় সেই জেলে কোনো একটা কয়েদির সঙ্গে তার দেখা হয়েছিল, যার মাধ্যমেই বা যার কাছ থেকেই তিনি বা অনুপ্রেরণা পেয়ে এই জিমি ভ্যালেন্টাইনের মতো ক্যারেক্টারটা তার লেখার মধ্যে ফুটিয়ে তুলেছেন। সেই জেল জীবনে ও হেনরি, মানে এই গল্পের যে অ্যাকচুয়াল রাইটার, তিনি তার জেল জীবনে বা তিনি যখন জেলবন্দি ছিলেন সেখানে ওই জিমি ভ্যালেন্টাইনের মতো কোনো একজন ক্যারেক্টারের সাথে হয়তো তার সাক্ষাৎ হয়েছিল এবং সেই ক্যারেক্টারটাকে হয়তো পার্সিয়ালি কপি করে তিনি এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। আর একটা মিল দেখ, জিমি ভ্যালেন্টাইন আমরা দেখতে পাবো যেহেতু চুরিমারি করে বেড়ায়, ওই জন্য গল্পের মধ্যে দেখা যাবে কি জিমি ভ্যালেন্টাইন বারবার তার আইডেন্টিটি বা পরিচয়পত্র মানে চেঞ্জ করছে, মানে অন্য নাম নিয়ে কাজ করছে বিভিন্ন। এমনি এই আরেকটা ও হেনরির সঙ্গে এই জিমি ভ্যালেন্টাইন আবার কিরকম মিল দেখ, ও হেনরি ওনার অ্যাকচুয়াল নাম কি ছিল? উইলিয়াম সিডনি পটার। কিন্তু উনি যখন গল্পগুলো লিখছেন বা উনি যখন সাহিত্য জগতে প্রবেশ করলেন, তখন কি নামে লিখতে আরম্ভ করলেন? ও হেনরি। কিন্তু তার অ্যাকচুয়াল নাম কি ছিল? উইলিয়াম সিডনি পটার। এবার কিছু ইনফরমেশন যেগুলো মানে এমনি ফ্যাকচুয়াল ডেটা যেগুলো লিখে নেয়, যেগুলো খাতায় লিখে রাখ, এটা পাবলিশ হয়েছিল 1903 সালে এটা পাবলিশ হয়েছিল। 1903
2003 সালে গল্পটা পাবলিশ হয়েছে। আর এর প্রথম টাইটেল কিন্তু অ্যালয়েস জিমি ভ্যালেন্টাইন ছিল না, এর ফার্স্ট টাইটেলটা ছিল, বলছি একদম স্পেলিং শুদ্ধ লিখে রাখ, এ রিট্রাইভড রিফর্মেশন। এ রিট্রাইভ, RETRIEVED, RETRIEVED, a retrieved reformation, 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 আর রিট্রাইভ রিফর্মেশন, এটা ছিল তার প্রথম টাইটেল। পরবর্তী ক্ষেত্রে এই গল্পটার নাম চেঞ্জ করে দেওয়া হয় জিমি ভ্যালেন্টাইন। এইটুকু কারুর বুঝতে কোনো অসুবিধা আছে বা কিছু ডাউট আছে জিজ্ঞাসা করেন এখন। তাহলে অসুবিধা আছে কারুর? দেখ তাহলে মেন গল্পটা এবার পড়া আরম্ভ করছি। দেখ মেন টেক্সট এবার শুরু হচ্ছে। আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। তাহলে একজন গার্ড এলো কোথায়? প্রিজন মানে জেলের, প্রিজন মানে জেলের যে শু শপ, মানে জেলে তো কয়েদিরা এমনি থাকে না, তাদের ধর কাজকর্ম করে খেতে হয়, সেখানে একটা জুতোর কোনো দোকান বা জুতো সারের এরকম কিছুর ব্যবস্থা থাকে, সেই জায়গায় একজন গার্ড এলো। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডুয়াসলি মানে খুব মনোযোগ দিয়ে স্টিচ করছিল, সেলাই করছিল। কি সেলাই করছিল? আপার্স। আপার্স মানে জুতোর উপরের অংশটা সেলাই করছিল। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং সেই যে গার্ড এলো তাকে এসকর্ট করে নিয়ে গেল বা পথ দেখিয়ে নিয়ে গেল কোথায়? ফ্রন্ট অফিস, জেলের সামনের দিকে কোনো একটা ঘরে যেখানে মেন অফিসটা আছে। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, সেখানে ওয়ার্ডেন, ওয়ার্ডেন মানে জেলের যেটা কারাধ্যক্ষ বলে, মানে একটা জেলের যে মেন দায়িত্বে থাকে তাকে বলা হয় ওয়ার্ডেন। সেই কারাধ্যক্ষ জিমিকে হ্যান্ডেড করলো বা তার হাতে তুলে দিল কি? হিজ পার্ডন, মানে জিমি যে ছাড়া পেয়ে গেছে তার যে মুক্তিপত্র, সে যে এবার জেল থেকে ছাড়া যেতে পারে, সেই মুক্তিপত্রটা সেই ওয়ার্ডেন জিমির হাতে তুলে দিল। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, তাহলে জিমির যে মুক্তিপত্র বা যে ছাড়পত্র সেটাকে সেই সকালেই সাইন করেছে। কে সাইন করেছে? বাই দ্য গভর্নর, কোনো একজন রাজ্যপাল সেটাকে সাইন করে দিয়েছে। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, জিমি সেই মুক্তিপত্রটাকে এমনভাবে নিল সে যেন এটা বারবার নিতে অভ্যস্ত, সে মানে এরকম বারবার, এর আগেও অনেকবার জেলে এসছে, আগেও অনেকবার ছাড়া পেয়েছে, ওই জন্য সেইটাকে যখন মুক্তিপত্রটা নিল তার মধ্যে সেই আনন্দটা ছিল না, সে যেন টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে বিরক্ত হয়ে বা একটু অলস ক্লান্তি ভাবে সেই মুক্তিপত্রটা হাতে তুলে নিল। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, তাহলে হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, মানে জিমির অ্যাকচুয়াল সাজা হয়েছিল কদিনের? 4 বছরের সেন্টেন্স, 4 বছরের সাজা হয়েছিল। কিন্তু দেখ কি বলছে? হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months, কিন্তু জিমি মাত্র জেলে কাটিয়েছিল ক মাস? মাত্র 10 মাস কাটিয়েছিল। একটা 4 বছরের সাজার মাত্র 10 মাস জিমি জেলে কাটিয়েছিল। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, জিমি আবার এর থেকেও সেনা, সে কি বলছে দেখ, হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, কিন্তু জিমি আশা করেছিল তাকে হয়তো 3 মাসের বেশি আর থাকতে হবে না। তো এখানে সেই 10 মাস থেকে পেরেছে, মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। অ্যাট দ্য লংগেস্ট মানে সব থেকে বেশি হলে, জিমি ভেবেছিল খুব বেশি যদি হয় তাহলে আমাকে 3 মাসের বেশি থাকতে হবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে জিমিকে প্রায় 10 মাস থাকতে হয়েছিল। কেন জিমির এরকম কনফিডেন্স? কেন জিমি ভাবছে আমাকে এত কম এত বেশি থাকা হয়ে গেল এবারে? সেবার এগুলো এবার সেই রিজনগুলো বলছে। দেখ, when a man with as many friends on the outside as Jimmy Valentine had, বলছে জিমি ভ্যালেন্টাইনের মতো একজন মানুষ যার এত বন্ধু আউটসাইড মানে জেলের বাইরে, is received in steer is hardly worthwhile to cut his hair, বলছে is received in the steer হচ্ছে আমেরিকার একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা কলোকিয়াল ইউজ, মানে যেটার অ্যাকচুয়াল মানে হচ্ছে কলোকিয়াল বলতে যেখানে লোকাল মানে দেশি লোকের একটা ভাষা, গ্রাম্য ভাষা, সেটাকে বলা হচ্ছে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। স্টিয়ারের এমনি অ্যাকচুয়াল অর্থ কি হচ্ছে? কারাগার বা জেল। বলছে জিমি বলছে দেখ, জিমি ভ্যালেন্টাইন হ্যাড is received in the steer, it is hardly worthwhile to cut his hair, বলছে জিমি ভ্যালেন্টাইন বলছে আমার মতো একজন ব্যক্তি যার বাইরে এত বন্ধু, তাকে জেলে আটকে রাখা বা তার চুলের গোড়া ফাইল টু কাট হিজ হেয়ার মানে তার চুলের ডগা স্পর্শ করার মতো সাহস কারুর নেই। মানে জিমি ভ্যালেন্টাইনের এতটাই কনফিডেন্স, তার জেলের বাইরে তার এতই জেল বা প্রভাবশালী বন্ধু তার এতটাই বেশি সংখ্যায় ছিল যে জিমি ভ্যালেন্টাইন এই ব্যাপারে নিশ্চিত ছিল যে তাকে কেউ বেশি দিন জেলের মধ্যে আটকে রাখতে পারবে না। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন এখন বলছে ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তোমাকে আগামীকাল সকালে ছেড়ে দেওয়া হবে। ব্রেস আপ মানে প্রস্তুত হও, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং একজন ভালো মানুষ হও। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি মনের দিক থেকে একজন ব্যাড ফেলো, খারাপ মানুষ নও, এটা ওয়ার্ডেন বোঝাচ্ছে জিমি ভ্যালেন্টাইনকে। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট, বলছে তুমি ওই সিন্দুক ভাঙাটা বন্ধ করে দাও, অ্যান্ড লিভ স্ট্রেট মানে সহজ সরল সাধারণ মানুষের মতো জীবনযাপন করো। মি সে জিমি ইন এ সারপ্রাইজ, জিমি যেন অবাক হয়ে যাচ্ছে, বলছে আমি
খুব সারপ্রাইজ, চমকে গিয়ে বলছে, হোয়াই আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। জিমি বলছে, আমি আমার জীবনে কখনো কোনো সিন্দুক কাটিয়েনি বা আমি কোনোদিন চুরি করিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। এটা শুনে ওয়ার্ডেন হেসে ফেললো, মানে জিমি ভান করছে যেন সে কিছুই জানে না। এইটা দেখে ওয়ার্ডেন কি বলছে, ও নো, লাভ দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন হেসে ফেললো এটা শুনে। অফকোর্স নট। ওয়ার্ডেন এবার মজা নিচ্ছে, দেখ ওয়ার্ডেন বলছে অফকোর্স নট, নিশ্চয়ই না, লেটস সি, দেখা যাক এখন, লেটস সি নাও, দেখা যাক এখন। How was it you happened to get sent up on that Springfield job? বলে তাহলে তোমাকে স্প্রিংফিল্ড জব, মানে স্প্রিংফিল্ডে একটা কোনো চুরি ডাকাতির ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে স্প্রিংফিল্ড হচ্ছে একটা জায়গার নাম, আর এখানে জব বলতে ওই চুরি ডাকাতির ঘটনাটাকেই বোঝাচ্ছে। তাহলে দেখ কি বলছে, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? বলে তাহলে তোমাকে স্প্রিংফিল্ড ঘটনার জন্য জেলে পাঠানো হলো কেন? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই? বলছে তোমাকে কি কেউ জোর করে অ্যালিবাই মানে অন্যের দোষ কারোর কাছে চাপিয়ে দেওয়া, মানে নিজের যে নির্দোষ সেটা প্রমাণ করতে না পারা, সেটাকেই বলা হয় অ্যালিবাই। বলছে তাহলে কি তোমাকে কেউ তার নিজের দোষটা তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, বা তুমি কি নিজে অ্যালিবাই, বা তুমি কি নিজের দোষটা, তুমি যে নির্দোষ সেটা কি প্রমাণ করতে পারোনি? ফর ফিয়ার অর কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি? হয়তো তুমি ভয় পেয়েছিলে বা কম্প্রোমাইজ করেছিলে সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, উঁচু মানে সমাজের উঁচু শ্রেণীর কোনো মানুষকে বাঁচাতে কি তুমি ভয় পেয়েছিলে, বা তাদের জন্য তুমি কি কম্প্রোমাইজ করেছিলে, যে তাদের হয়ে বা তাদের সাজাটা খাটার জন্য কি তোমাকে জেলে পাঠানো হয়েছে? অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ এ মিন ওল্ড জুরি? আর না, এটা কোনো একটা ওল্ড জুরি মানে জুরি মানে যে ধর বিচারকদের যে বেঞ্চ, মানে দুজনকে বা তিনজনকে, সেইগুলোকে বলে জাজেদের, অনেকজন একসাথে বসলে তাদেরকে বলে জুরি। বলছে অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ এ মিন ওল্ড জুরি? না, এটা কোনো একটা বৃদ্ধ জুরি বা জাজের, বৃদ্ধ বা নির্দয়, মিন মানে হচ্ছে নির্দয়, কোনো একটা বিচারকদের দল, তাদের কি কোনো কাজ এটা? দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যেটা তোমার জন্য এই আজ তোমাকে এই সাজাটা দিয়েছে? It's always one of the other with you innocent victims. বলছে ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার, বলছে এটা হয়েই থাকে, নয় তুমি বা অন্য কেউ, ইউ ইনোসেন্ট ভিকটিম, তোমার মতে ইনোসেন্ট বা নির্দোষ ভিকটিমরা, তোমাদের মতো নির্দোষরা সবসময় ভিকটিম হয় বা তারাই সাজা ভোগ করে। মানে ওয়ার্ডেন ওই কথাগুলো জিমিকে এবার মজার স্বরেই বলছে, দেখ সবগুলি। মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। জিমি বলছে আমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, মানে সে যেন একটা খুব ভালো মানুষ, সরল সাদাসিধে মানুষ। ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস মানে ভালো মানুষ, ধর কিছুই জানে না এরকম একটা ভান করলো। হোয়াই ওয়ার্ডেন আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ? এতক্ষণ বলছিল চুরি, সে তো আমি জানিই না কি। এবার কি বলছে দেখ জিমি, ওয়ার্ডেনকে আরও চমকে দিয়ে বলছে, হোয়াই ওয়ার্ডেন, কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন লাইফ। বলছে আমি আমার জীবনে কখনো স্প্রিংফিল্ড বলে জায়গাতে যাইনি, তো সেখানে চুরি বা করবো কি করে? ওয়ার্ডেন এবার বিরক্ত হয়ে গেল, এবারে ও বলছে যা, একে আর বুঝিয়ে কোনো লাভ নেই। এবার কি বলছে দেখ, টেক হিম ব্যাক ক্রনিন। ক্রনিন বলে একজন যে কোনো স্টাফ, তাকে বলছে দেখ টেক হিম ব্যাক ক্রনিন, একে এখান থেকে নিয়ে যাও ক্রনিন। স্মাইল দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন হেসে বলল, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লোথস, এবং কালকে সকালে যে জেলে ছাড়া হবে তার জন্য ফিক্স করে দাও উইথ আউট গোয়িং ক্লোথস, মানে বাইরে বেরোনোর যে পোশাক সেই রকম পোশাকে একে সাজিয়ে দেবে। আনলক হিম অ্যাট 7 in the morning, এবং একে আনলক করে দেবে, মানে একে ছেড়ে দেবে সকাল 7টার সময়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন বলতে মানে একটা জেলের মধ্যে একটা বড় জায়গা, যেখানে ধর এই সমস্ত কয়েদিদের ঢোকানো হয়, মানে সেখান থেকে পারমিশন, মানে ধর এই বেরিয়ে গেল তার একটা মানে রেকর্ড রাখা হয়, সেরকম একটা ঘরকে বলা হচ্ছে বুল পেন, বা কারাগারের সব থেকে বড় কক্ষ বলতে পারিস। বলছে লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং তাকে ওই বুল পেন বলে জায়গাটায় নিয়ে আসবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন্স। ওয়ার্ডেন কিন্তু জিমিকে আবার একবার মনে করে দিচ্ছে, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস, আমার কথাটা কিন্তু একটু ভেবে দেখো ভ্যালেন্টাইন। ওয়ার্ডেন লাস্টবার একবার বলে দিল জিমিকে। at a 7:15 on the next morning, কটা মানে 7:15 নাগাদ পরের দিন সকালে, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি সেই ওয়ার্ডেনের বাইরের অফিসের বাইরে দাঁড়িয়ে রইল। হি হ্যাড অন এ স্যুট অফ এ ভিলেনিয়াসলি ফিটিং। সে একটা স্যুট পরেছিল, সেই স্যুটটা কীরকম? ভিলেনিয়াসলি ফিটিং, মানে ভিলেনিয়াসলি ফিটিং বলতে বেখাপ্পা ঢলে, মানে তার গায়ের সঙ্গে কোনো সামঞ্জস্য যাচ্ছে না, এরকম একটা মানে যেটা ভালোভাবে ফিটিং হয়নি, বড় এরকম একটা আলখাল্লা টাইপের পোশাক সেখানে জিমি পরেছিল। রেডিমেড ক্লোথস, কিছু রেডিমেড ক্লোথস ছিল। অ্যান্ড আ পেয়ার অফ স্টিফ স্কোয়েকি শুজ, এবং তার পায়ে কি ছিল? স্টিফ মানে খুব শক্ত, স্কোয়েকি মানে সেই বর্ষাকালে অনেক জুতো পরে সেই ক্যাচর মেচর কিচকিচ করে আওয়াজ হয় না, সেরকম শুজকে বলা হচ্ছে
স্কুইকি শুজ এরকম একটা জুতো পরেছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিশ টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট। এই জিনিসগুলো স্টেট মানে কোনো দেশ বা কোনো রাজ্য ফার্নিশ করে প্রদান করে, কাদেরকে প্রদান করে? টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট। কম্পালসারি গেস্ট বলতে কি বলতো, মানে যারা কম্পালসারি, মানে ধর আজকে ছাড়লো আবার দুদিন পর চললো, মানে ক্রাইম করে, সেই রকম কম্পালসারি গেস্টের জন্য তারা যখন ডিসচার্জ হয়, তারা যখন ছাড়া পায়, তখন রাজ্য থেকে বা সেই সরকার থেকে তাদের জন্য এই একটু ব্যবস্থা করা হয় জামা কাপড় জুতো, যাতে সেইটা পরে তারা বাইরে যাবে এবং সেখানে তারা সাধারণ মানুষের সঙ্গে যাতে মিশতে পারে, এই জন্য একটু এই জামা কাপড় জুতো ইত্যাদি ব্যবস্থা করা হয়। আচ্ছা, প্রিজনটা বলেছিলাম ফার্স্ট লাইনে যেটা আছে, ওটা লিখে নে। প্রিজন মানে হচ্ছে জেল বা কারাগার। ফার্স্ট লাইনে প্রিজন, PRISON, প্রিজন মানে হচ্ছে জেল বা কারাগার। তারপরে দেখ অ্যাসিডুয়াসলি, মনোযোগ সহকারে। অ্যাসিডুয়াসলি মানে হচ্ছে মনোযোগ সহকারে। অ্যাসিডুয়াসলি মনোযোগ সহকারে। স্টিচিং সেলাই, স্টিচিং সেলাই। আপার্স জুতোর ওপরের অংশ, স্টিচিং সেলাই। সেলাই সেলাই। আপার্স জুতোর ওপরের অংশ। এসকর্টেড পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এসকর্টেড পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। এসকর্টেড পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। ওয়ার্ডেন কারাধ্যক্ষ। ওয়ার্ডেন কারাধ্যক্ষ। হ্যাঁ, জেলারও লিখতে পারিস। মানে এগুলো ধর বিভিন্ন পোস্ট থাকে না পুলিশদের মধ্যে, জেলের মধ্যে, সেরকম একটা পোস্ট ওয়ার্ডেন। কারাধ্যক্ষ, ওর থেকে আমার মনে হয় বেটার ওয়ার্ডেনটা মনে রাখবি, সেটাই ভালো। তারপর হচ্ছে পার্ডন, ক্ষমাপত্র বা মুক্তিপত্র লিখতে পারিস। পার্ডন মানে ক্ষমা করা, ক্ষমাপত্র বা মুক্তিপত্র লিখতে পারিস। সেন্টেন্স সাজা, সেন্টেন্স সাজা। স্টির, এটা হচ্ছে জেল বা কারাগার। স্টির হচ্ছে আমেরিকান লোকাল ল্যাঙ্গুয়েজ একটা। স্টির মানে হচ্ছে জেল বা কারাগার। হ্যাঁ বল। কি আছে বলতো সেন্টেন্স? আচ্ছা, টাইড কাইন্ড অফ ওয়ে, অলস ভাবে বা অলসতার সঙ্গে। আর সার্ভ মানে কাটিয়েছিল। সার্ভ মানে কাটিয়েছিল বা সাজা ভোগ করেছিল লিখতে পারিস। কাটিয়েছিল বা সাজা ভোগ করেছিল। সেন্টেন্স মানে হচ্ছে সাজা, বললাম এটা। স্টির মানে হচ্ছে কারাগার। ব্রেস আপ, প্রস্তুত হও। ব্রেস আপ মিন্স প্রস্তুত হও। নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে খারাপ মানুষ নও। মনের দিক থেকে খারাপ মানুষ নও।
ক্র্যাকিং শেপস, সিন্ধুক ভাঙা, ক্র্যাকিং শেপস, সিন্ধুক ভাঙা। অ্যালিবাই, নিজের দোষ প্রমাণ করতে না পারা, নিজের দোষ প্রমাণ করতে না পারা। অ্যালিবাই, ALIBI। হ্যাঁ, আচ্ছা সরি কথাটা ভুল বলে ফেললাম। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা, নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারা। হাই টোন সোসাইটি, উঁচু সমাজ। হাই টোন সোসাইটি, উঁচু সমাজ বা সমাজের উচ্চবর্গ ব্যক্তি। হাই টোন সোসাইটি, উঁচু সমাজ বা সমাজের উচ্চ বর্গের ব্যক্তি। লাইফ স্ট্রেট না লিভ স্ট্রেট? উঁচু সমাজ বা সমাজের উচ্চ বর্গের ব্যক্তি। কি বলছিস একটা, কি বললি, বাদ গেছে নাকি কিছু? তারপর দেখ মিন, মিন মানে হচ্ছে নির্দয়, মিন মানে নির্দয়। জিউরি, জিউরি মানে বিচারকগণ, বিচারকগণ। ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, সরল সাদাসিধে মানুষ বা ভালো মানুষ, এক কথায় লিখতে পারিস। ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, ভালো মানুষ বা একদম ভালো মানুষ, এটা লিখতে, এটাই লিখ, একদম ভালো মানুষ। ফিক্স হিম আপ, এইটা বলেছিলাম। ফিক্স হিম আপ বলেছিলাম, এটা লিখে নে। ফিক্স হিম আপ, তাকে প্রস্তুত করে দেবে বা তাকে রেডি করে দেবে। আউটগোয়িং ক্লোথস, বাইরে বেরোনোর পোশাক। আউটগোয়িং ক্লোথস, বাইরে বেরোনোর পোশাক। বুল পেন, জেলের সব থেকে বড় ঘর, জেলের সব থেকে বড় ঘর বা বড় অফিস ঘর, জেলের সব থেকে বড় অফিস ঘর।
ভিলেনিয়াসলি ফিটিং, ভিলেনিয়াসলি ফিটিং, বেখাপ্পা ঢলঢলে, বেখাপ্পা ঢলঢলে, মানানসই নয়। স্টিফ, শক্ত, স্টিফ, শক্ত। স্কুইকি, স্কুইকি, স্কুইকি হচ্ছে কিচকিচ শব্দ করে এমন লে। স্কুইকি শুজ মানে কিচকিচ শব্দ হয় এরকম জুতা। স্কুইকি মানে কিচকিচ শব্দ হওয়া, আওয়াজ আসা। ফার্নিসেস, প্রদান করে, ফার্নিসেস, প্রদান করে। ফার্নিসেস, প্রদান করে। ডিসচার্জড, মুক্তিপ্রাপ্ত, ডিসচার্জড, মুক্তিপ্রাপ্ত। কম্পালসারি কে জিজ্ঞাসা করছিল বললো? কম্পালসারি হচ্ছে বাধ্যতামূলক, কম্পালসারি, বাধ্যতামূলক। আর কোনো ওয়ার্ড আছে পারিস নি এরকম? স্প্রিংফিল্ড জায়গার নাম লিখে রাখ, একটি জায়গার নাম। আর স্প্রিংফিল্ড জব বলতে ওখানে যে চুরির ঘটনাটা ঘটেছে সেই কেসটাকে, সেই ডাকাতি বা চুরি বা সেফ ক্র্যাকিং এর যে কেস, সেই কেসটাকে বলছে জব। স্প্রিংফিল্ড জব মানে স্প্রিংফিল্ডে যে ডাকাতির ঘটনাটা ঘটেছে। লিভ স্ট্রেট মানে সহজ সাদাসিধে বা সরল জীবনযাপন, সরল জীবনযাপন। আর এখানে জিমিকে বলছে লিভ স্ট্রেট মানে সরল সাধারণ জীবনযাপন তুমি করো, এইসব চুরি এইসব আর করতে যাও, এটাই বলতে চেয়েছি ওয়ার্ডেন অ্যাকচুয়ালি। আর কিছু আছে? ওয়ার্ডেন মানে কারাধ্যক্ষ বা জেলের মেন, মানে ধর জেলে মেন যে দায়িত্বে থাকে সমস্ত কিছু।